প্রতাপগড় এলাকার 30 নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের একটা সমস্যা। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হলো যে আমাদের বিদ্যাসাগর বাজার যেটাকে বলি আমরা, যেটা আমাদের একটা ইম্পর্টেন্ট রুট এই কারণ যোগেন্দ্রনগর রেল স্টেশনের সঙ্গে আগরতলার যে সংযোগ স্থল, এটা একটা বড় মাধ্যম এই বিদ্যাসাগর বাজার। এবং এখানে দীর্ঘদিন ধরে একটা বড় নালা রয়েছে, যেটা নদীতে হাওড়া নদীর সঙ্গে কানেক্ট হয়েছে। তো দেখা যায় প্রায় সময়ই বৃষ্টি হলে নদীর জল যখন দিয়ে হয়, তখন ওই নালাটা দিয়ে আবার এই নদীর জল ঢুকে পড়ে এবং সেখানে যে নিষ্কাশনী ব্যবস্থা যেটা হয়, সেখানে বিদ্যাসাগর বাজারে একটা জলের প্রাদুর্ভাব দেখা দেয় এবং অনেকটা জল স্টেগনেন্ট থাকে অনেক সময়। তো সেটাকে বাইপাস করার জন্য একটা এলাকার বিভিন্ন সময় একটা দাবি ছিল। তো এটা আমাদের কর্পোরেটর, আমাদের মণ্ডল সভাপতি এবং বাজারের যারা সংশ্লিষ্ট এলাকার মানুষরা সবাই সম্মিলিতভাবে আমাকে একটা অনুরোধ করেছিল এটা পরিদর্শন করা এবং তার একটা সুষ্ঠু যাতে নিরসন হয় তার ব্যবস্থা করার জন্য ওনারা দাবি রেখেছিলেন। তো ওনাদের অনুরোধে আমি এসেছি এবং সেটা সরেজমিনে আমি সেটা দেখেছি। আমাদের কর্পোরেটর মানে মানসিকতা সম্পন্ন যে না, মানুষের জন্য কিছু করতে হবে। মণ্ডল সভানেত্রীও বলছেন যে না, এটা আমাদের একটা পার্মানেন্ট সলিউশন করা দরকার। তো তার জন্য মাননীয় কর্পোরেটর, মণ্ডল সভাপতি ওনারাও উদ্যোগ নিয়েছেন। আগামী দিন ইঞ্জিনিয়ার দিয়ে সেটা এস্টিমেট করে যেটা এই এলাকার একটা মানে পার্মানেন্ট এই জলের হাত থেকে রক্ষা পেতে পারে, তার জন্য ব্যবস্থা গ্রহণ করে। এবং বলেছি আমাদের রাজ্যে সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেইভাবে আমাদের এই নগরবাসীর জন্য যেভাবে অক্লান্ত পরিশ্রম করছেন, আমাদের মেয়র থেকে শুরু করে আমাদের মুখ্যমন্ত্রী, তো তার জন্য আমিও চেষ্টা করব এবং এই এলাকার মানুষের স্বার্থে নিশ্চয়ই আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আগামী দিন পদক্ষেপ নিয়ে নিশ্চয়ই তার একটা পার্মানেন্ট সলিউশনের জন্য অগ্রসর হবে। আর সেখানে যদি আমার কোনো কন্ট্রিবিউশনের দরকার হয়, তাহলে আমিও আগামী দিন সেটা চেষ্টা করব যে আমি এমপি হিসাবে আমারও এমপি এলেট ফান্ড রয়েছে, সেখান থেকেও যদি কিছু না কিছু যদি সহযোগিতা করা হয়, তার জন্য আমিও সহযোগিতা করব, এই আশ্বাস ওনাদেরকে রেখেছি। এবং প্রতাপগড় এলাকার ডেভেলপমেন্টের জন্য আমরা দেখেছি এর আগে স্বর্ণযুগের যারা কাণ্ডারি ছিল, তো তারা দেখছি তারা সবসময় স্বর্ণযুগ বলে আখ্যায়িত করেছে। তো স্বর্ণযুগে এইভাবে মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে বোকা বানিয়ে যেভাবে রাজনীতি করার প্রয়াস করছে, আমরা চাই আমরা প্রকৃত মানুষের জন্য কাজ করব এবং এগুলি পার্মানেন্ট সলিউশন যাতে হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করব। তো আমি আগামী দিন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলবো, আমাদের মেয়র সাহেবের সঙ্গেও কথা বলবো এবং নিশ্চয়ই খুব দ্রুততার সঙ্গে যাতে কাজ করা হয়, তার জন্য আমি তাদের সঙ্গে কথা বলে সেই কাজটা আমি অতি দ্রুততার সঙ্গে যাতে হয় তার ব্যবস্থা করব। পাশাপাশি এখানে একটা ব্র্যান্ডিং জোন তৈরি হবে। হ্যাঁ, আমাদের কর্পোরেটর একটা ভালো উদ্যোগ নিয়েছে, আমি সাধুবাদ জানাই আমাদের কর্পোরেটর, আমাদের যিনি মণ্ডল সভানেত্রী, ওনারা এই 30 নম্বর ওয়ার্ডে একটা বসন জায়গা রয়েছে, সেখানে একটা ওয়ার্ড অফিস, পার্মানেন্ট ওয়ার্ড অফিস এখন ভাড়ার মাধ্যমে সেটা চলছে। এটা পার্মানেন্ট ওয়ার্ড অফিস এবং যারা স্ট্রিট ভেন্ডার আছে, এখানে স্ট্রিট ভেন্ডারগুলি আলাদা আলাদা করে বিভিন্ন জায়গায় রয়েছে, তো স্ট্রিট ভেন্ডারগুলিকেও একত্রিত করে এখানে একটা ভেন্ডার জোন তৈরি করা এবং তার উপরে একটা ওয়ার্ড অফিস, সুদৃশ্য ওয়ার্ড অফিস যাতে নির্মাণ করা যায়, তার জন্য উদ্যোগ নিয়েছেন আমাদের কর্পোরেটর। আর ইতিমধ্যে উনি যেটা আবেদন আমাকে জানালেন, ইতিমধ্যে তার জন্য স্যাংশন হয়ে গেছে, টেন্ডার প্রসিডিউর শুরু হয়ে গেছে। আশা করি খুব দ্রুততার সঙ্গে সেটা নিরসন হবে এবং এখানে পার্মানেন্ট একটা স্ট্রিট ভেন্ডার জোন এবং ওয়ার্ড অফিস, অত্যাধুনিক একটা ওয়ার্ড অফিস এখানে নির্মাণ করা হবে।